সারাদিন বাড়ি থাকলে সবারই কিছু না কিছু খেতে মন চায়। তো তার জন্য দোকান থেকে কেন, 1 কাপ সুজির সাথে সামান্য আটা মিশিয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে এভাবে একবার বানিয়ে সংরক্ষণ করুন সারা মাস জুড়ে। আর যত খুশি তত খান, একটা খেলে মন ভরবে না, এতটাই খাস্তা আর সুস্বাদু খেতে হয় এগুলো। আর সেজন্য প্রথমেই আমি এখানে 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। তো সাধারণত সুজির দানা তো এরকম মোটাই হয়ে থাকে, তো সেই জন্যে আমি একটা মিক্সিং জারের মধ্যে এই সমস্ত সুজিটা ঢেলে নিচ্ছি। আর এবার আমি এখানে নিয়ে নিয়েছি ওই কাপ মেপেই 1 কাপ পরিমাণ চিনি। তো চিনিটাও একসঙ্গে গুঁড়ো করে নিচ্ছি এর মধ্যে, তাহলে কাজটা অনেকটা এগিয়ে থাকবে। এর মধ্যে 2টো গোটা এলাচের দানাও দিয়ে দেবো, তাহলে এর ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। তো এবারে আমি এই সমস্ত উপকরণগুলো একসঙ্গে এই জারের মধ্যে গুঁড়ো করে নিচ্ছি। মিশ্রণটা এখানে একদম মিহিভাবে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। আর এইভাবে চিনির সাথে সুজিটা গুঁড়ো করে নেওয়ার ফলে সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে মিহি করে গুঁড়ো হয়ে যায়। আলাদা সুজি গুঁড়ো করবেন, দেখবেন এতটাও কিন্তু মিহিভাবে গুঁড়ো করা হয় না, যতটা চিনির সাথে সুজি একসঙ্গে গুঁড়ো করলে ভালোভাবে গুঁড়ো হয়ে যায়। তো যাই হোক, এই গুঁড়োটা এবার আমি অন্য এক পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এবারে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ আটা। এক্ষেত্রে লাল যে গমের আটা হয় সেই আটাই আমি এখানে নিয়ে নিয়েছি। তবে আটাটা সরাসরি ওর মধ্যে দেবো না, এইভাবে চালনির মধ্যে আগে চেলে নেব, তারপরে এর মধ্যে এইভাবে নিয়ে নেব। সম্পূর্ণ আটাটা আমি এইভাবে চেলে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সামান্য 1 চুটকি মতো লবণ, আর দিয়ে দেবো একদম সামান্য অল্প একটু বেকিং সোডা। এবারে সব উপকরণগুলো শুকনো অবস্থায় খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। তবে এখানে আমি আটা নিয়েছি, আপনারা আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। এবার এখানে নিয়ে নিচ্ছি ঘি, 3 চামচ মতো ঘি আমি এর মধ্যে দিয়ে খুব ভালো করে এই সমস্ত উপকরণের সাথে মিশিয়ে নেব। এক্ষেত্রে ঘিটা দিলে গন্ধটা যেরকম ভালোবাসে তেমনি খাস্তা ভাবটাও বেশি হয়। তো যদি আপনারা ঘিটা না দিতে চান তাহলে সাদা রিফাইন যে অয়েল আছে সেটাও এক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তো ঘিটা ভালোভাবে এর সাথে মিশে গেলে দেখবেন হাতের মুঠোর মধ্যে নিয়ে এরকম এক জায়গায় হয়ে আসছে। তো এই অবস্থায় এর মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ সাদা তিল, আর নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ দানাচিনি। সাদা তিলটা দিলে পরে খেতে কিন্তু দারুণ টেস্ট আসে। আর খেতে খেতে মাঝে মাঝে 2-1টা চিনির দানা এরকম মুখে পড়লে কিন্তু আরও ভালো লাগে, বিশেষ করে বাচ্চারা কিন্তু এগুলো ভীষণ পছন্দ করবে। তো যাই হোক, এবার তিল আর চিনির সাথেও ভালো করে এগুলো একসঙ্গেভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে কিছুটা দুধ নিয়ে নিয়েছি, এই দুধটা দিয়ে খুব ভালো করে এই ডোটাকে মেখে নেব। তবে আপনারা চাইলে জল দিয়েও মাখতে পারেন, দুধ দিয়ে মাখলে পরে স্বাদটা বেশি আসে। তবে একসঙ্গে বেশি করে সব দুধ দেওয়ার প্রয়োজন নেই, অল্প অল্প করেভাবে দুধ দিতে হবে আর ভালো করে ডোটাকে মেখে নিতে হবে। খুব একটা বেশি দুধ লাগে না, কেননা যখন মাখতে থাকবেন আস্তে আস্তে দেখবেন চিনি থেকে কিন্তু হালকা জল ছাড়তে শুরু করছে, আর তাতেই দেখবেন ডোটা কিন্তু মাখা হয়ে যাবে। আর প্রথম থেকে যদি বেশি করে দুধ দিয়ে দেন তাহলে একদম কিন্তু নরম হয়ে যাবে, তখন মাখাটাই কিন্তু খারাপ হয়ে যাবে। তাই এইভাবে অল্প অল্প করে বারে বারে দুধ দিয়ে একটু একটু করে ভালো করে মেখে নিতে হবে। এরকম একটু শক্ত মতো হবে খামিটা, তবেই কিন্তু এর মধ্যে খাস্তা ভাবটা বেশ আসবে। তো এইভাবে দেখুন আস্তে আস্তে আমি ডোটা কিন্তু এরকম এক জায়গায় করে মেখে নিয়েছি। তো সুজি আর আটার এই ডোটা কিন্তু এভাবে মাখা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন এরকম একটু শক্ত মতো হয়েছে। একেবারে কিন্তু নর্মাল রুটি করার জন্য যেভাবে আটা ময়দা মেখে থাকি সেরকম কিন্তু নয়, এরকম একটু খাস্তা ভাব থাকবে। দেখতেই পাচ্ছেন ভিতর থেকে এরকমভাবে ভেঙে নিচ্ছি কত সহজে, কোনো চিট ভাব কিন্তু এর মধ্যে নেই। হালকাভাবে চাপ দিলেই দেখবেন এরকমভাবে ভেঙে যাবে মাখার পর। এরকমভাবে মাখলে কিন্তু একদম পারফেক্টভাবে এগুলো তৈরি হয়ে যাবে। তো
এই ডোটাকে কিছু টুকরো করে আবার এরকম এক জায়গায় করে নিলাম। এবারে এই লেচিটাকে একটা চাকির মধ্যে নিয়ে হাত দিয়ে এরকম চ্যাপটা মতো করে নিচ্ছি। তারপর হালকা হাতে বেলুন দিয়ে বেলে নেব। এগুলো বানানো ভীষণ সহজ, যে কেউ একবার দেখলেই কিন্তু সহজে করে নিতে পারবে। একটু এরকম পাতলা করেই আমি বেলে নিচ্ছি। রুটিটা এইভাবে পাতলা করে বেলে নেওয়ার পর এবার একটা গোল এরকম কাটার দিয়ে এর থেকে আমি গোল গোল করে লিচিগুলো কেটে নিচ্ছি। যে কোনো আপনারা কৌটোর ঢাকনা কিংবা ছোট বাটি দিয়েও কিন্তু এইভাবে এগুলো কেটে নিতে পারেন। প্রত্যেকটা অংশ এখান থেকে আমি কেটে নিয়েছি। আর বাকি যে রুটিটা ছিল সেই রুটিটা আমি এখান থেকে চারধার থেকে সাইড দিয়ে তুলে নিচ্ছি। তবে এগুলো দিয়েও কিন্তু আবার ডোটা এরকম এক জায়গায় করে নিয়ে একইভাবে আমি আবার এরকম গোল গোল করে লেচি কেটে এগুলো বানিয়ে নেব। এইটুকু কিন্তু ফেলে যাবে না কিংবা নষ্ট হবে না। তো এইবার এই লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার এগুলো দেখছেন সাইডগুলো কিন্তু একটু এবড়ো খেবড়ো মতো হয়ে আছে, তাই হাত দিয়ে একটু চেপে চেপে ভালো করে একটু আবার চ্যাপটা করে দিলাম, যাতে সাইডগুলো খুব সুন্দরভাবে সমান হয়ে যায়। বাকিগুলো ঠিক একইভাবে এখানে আমি তৈরি করে নেব। এতে কি হবে, এগুলো একটু পাতলাও হয়ে যাবে আরও, আর সাইডগুলো কিন্তু সুন্দর লাগবে দেখতে তৈরি হওয়ার পর। তো বাকিগুলো ঠিক একইভাবে এখানে আমি তৈরি করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার পর আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। এবার কড়াইতে কিছুটা তেল নিয়ে নিয়েছি। তেলটা হালকা একটু গরম হলে এর মধ্যে এক এক করে এই লিচিগুলো আমি দিয়ে দেবো। খুব একটা বেশি গরম তেলে দেওয়ার দরকার নেই, এরকম হালকা তেলে দিলেই চলবে। আর দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে এরকম হালকা বাবলস তৈরি হবে। আর গ্যাসের ফ্লেমটা সম্পূর্ণ সিম আঁচে রেখে আমি এগুলো কিন্তু ভেজে নিয়েছি। তাহলে কি হবে, খাস্তা ভাবটা খুব সুন্দর আসবে। কিছুক্ষণ এই অবস্থায় পুরোপুরি রেখে দেওয়ার এগুলোর মধ্যে কিন্তু অসংখ্য ক্র্যাক এইভাবে দেখা যাবে। তবে এগুলো দেখে ঘাবড়াবেন না, এই সময় কিন্তু এগুলো খুব নরম থাকে, তাই হালকা হাতে এগুলো একটু এভাবে উল্টে দিতে হবে। বাকিগুলো ঠিক এক কয়েক করে এইভাবে আমি এখানে উল্টে দিচ্ছি। ভীষণ নরম থাকে, তাই খুব সাবধানে কিন্তু এগুলো উল্টাতে হবে উল্টো পিঠটা ভেজে নেওয়ার জন্য। দু পিঠ এরকম লাল করে ভাজা হয়ে গেলে এবার আমি এগুলো তেল থেকে ছেঁকে নিয়ে তুলে নেব। আর এগুলো ভাজার পর কিন্তু যখন হালকা গরম থাকে তখন একটু নরম ভাব থাকে, তাই পুরোপুরি পাতিয়ে এইভাবে রেখে দিতে হবে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। আর প্রত্যেকদিনের মতো আবারও বলছি, আপনি যদি কলিনের রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো এই মটরিগুলো পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি একটা অন্য প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। আর দেখুন কত সুন্দর লাগছে। মিষ্টি স্বাদের এই মটরিগুলো কিন্তু খেতে একেবারে অসাধারণ। যেমন খাস্তা মুচমুচে তেমনি এর স্বাদ। একটা খেলে আর দুটো চেয়ে খেতে হবে। দেখুন ভিতরটাও কিন্তু কত সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একদিন। সবাই ভালো থাকবেন।